এই ভুলটা একদমই করো না। একবার ব্যবহার করেই যদি সব উকুন গায়েব না করে দিতে চাও আর চুল এরকম সুপার সিল্কি আর স্ট্রং না করতে চাও, তাহলে এই ভুলটা একদমই করো না। যদি ভুলটা করে ফেলো তাহলে কি ক্ষতি হবে বলো তো? মাথার যে উকুনগুলো আছে সেই উকুনগুলো খাবে কি আর যাবেই বা কোথায়? তাই তো বলছি ভুলটা কিন্তু একদমই করো না। হে এভরিওয়ান, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার প্রিয় হেয়ার প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের চুলের উকুনের জন্য জম আর রুক্ষ চুলের জন্য একটা বরদান হতে চলেছে। তাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ ছোট ছোট তথ্য তোমার জন্য ভীষণ এফেক্টিভ। লেটস স্টার্ট। এর জন্য লাগবে কারি পাতা। এই কারি পাতা আমাদের চুলকে হেলদি লুক দিতে অনেকটাই সাহায্য করে আর চুল পড়া কমায়, হেয়ারগুলো ন্যাচারালি কালো করে তোলে। এটা ভালো করে ওয়াশ করবে হাত দিয়ে রগড়ে রগড়ে। স্ক্যাল্পে কিছু ইউজ করার আগে ক্লিন থাকা খুব ইম্পর্টেন্ট। এরপর লাগবে আমাদের নিম পাতা। এই নিম পাতা স্ক্যাল্প ক্লিন করে, মাথার সব উকুন তাড়ায় আর চুলকানি কমায়, ইনফেকশন দূর করে। তো এটাও ভালো করে ওয়াশ করে নেবে। এই নিম পাতা যদি ভালো করে ধুয়ে নাও, তারপরে গরম জলে একটু ফুটিয়ে নাও, তারপরে জলটাকে ছেঁকে নিয়ে মাথায় যদি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। মাথায় একটা উকুনও টিকতে পারে না। এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো হবে, কারণ তারা স্কুলে যায়, এবার সবার মাথা তো পরিষ্কার থাকে না, তো সেক্ষেত্রে এর মাথা থেকে উকুন আসে। তো সপ্তাহে এটা 2 থেকে 3 বার যদি তোমরা অ্যাপ্লাই করাও বাচ্চাগুলোকে, তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে, উকুন একটাও থাকবে না মাথায়। এরপরে লাস্টলি আমাদের লাগছে দেখো জবা পাতা। এই জবা পাতা ন্যাচারাল কন্ডিশনার হিসাবেও কিন্তু ব্যবহার করে অনেকেই, কারণ চুলগুলোকে সফট ফিল দিতে অনেকটাই সাহায্য করে। তো জবা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে, তারপরে টুকরো টুকরো করে কেটে নেবে। এবার এই পাতাগুলোকে সবগুলোকে আমি মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এইভাবেই পেস্ট করো না কেন, একটু জল মিশিয়ে পেস্ট করবে, কারণ একটু পাতলা পাতলা করবে জিনিসটা। গোটা স্ক্যাল্পে তো পৌঁছাতে হবে না, কারণ উকুনগুলো নয় যাবে কি করে। স্ক্যাল্পে যখনই পড়বে এই রসটা, উকুনগুলো ছটপট করবে, স্মেলটা সহ্য করতে পারবে না, তিতভাবটা সহ্য করতে পারবে না। দেখো এরকম টাইপের হবে। কতটা সুন্দর দেখতে লাগছে, স্মুথ ক্রিমি ক্রিমি টাইপের লাগছে। তো এটা অ্যাপ্লাই করার পরে তোমরা 30 থেকে 40 মিনিট এইভাবেই রেখে দেবে। 30 থেকে 40 মিনিট পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধোবে। মাইল্ড শ্যাম্পু কিভাবে তৈরি করবে? একটা মগের মধ্যে জল দেবে, তাতে শ্যাম্পু মিশাবে, তারপরে সেটা গুলিয়ে নেবে, সেটা দিয়ে অ্যাপ্লাই করবে। প্রথমে ধোবে, তারপরে শ্যাম্পুটা ব্যবহার করবে। আর কিছু প্যাক ব্যবহার করার আগে মাথাটা কিন্তু অবশ্যই ভালো করে আঁচড়ে নেবে, তারপরেই অ্যাপ্লাই করবে। জট থাকলে ভালো অ্যাপ্লাই হয় না, চুল ছিঁড়েও যায় তাতে। তো দেখো এখানে আমার গোটা মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এখানে একটা শাওয়ার ক্যাপ পরে নিয়েছি। ওয়াশ করার পরে তোমরা রেজাল্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। কোনো কন্ডিশনারও অ্যাপ্লাই করতে হবে না, যেহেতু আমরা জবা পাতা ব্যবহার করেছি। এমনিতেই স্মুথ টেক্সচার চলে আসবে চুলের মধ্যে, আর যেরকম স্ট্রং হবে আর সেরকম কার্যকর, মাথায় একটা উকুনও থাকবে না। ভালো ফল পেতে তোমরা এটা সপ্তাহে একবার করে ব্যবহার করবে। যদি সম্ভব না হয় তাহলে 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করবে। আর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমার মাথায় যদি উকুন থাকে সেটা গেছে কি যায়নি। আর যাদের মাথায় উকুন নেই তারাও এটা ব্যবহার করতে পারো, কারণ চুলগুলোকে ন্যাচারালি স্ট্রং করবে আর হেলদি করে তুলবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে তুমিও জয়েন হয়ে যাও। দেখা হবে পরবর্তী কোনো এফেক্টিভ ভিডিওর সাথে। টাটা।